নমস্কার। প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, মাঠে কাশের দোলা, আর বাতাসে শিউলির গন্ধ জানান দিচ্ছে উমা আসছে। তাই আমরাও বেরিয়ে পড়েছি জাগো উমার সন্ধানে। জাগো উমার এই পর্বে এমন এক উমার কথা বলবো, এমন এক গ্রামের কথা বলবো যেখানে নাকি দুর্গা পুজোই নিষিদ্ধ, মানে দুর্গা নিষিদ্ধ গ্রাম। আর এই দুর্গা পুজোয় নাকি নবপত্রিকা স্নান হয় না বোধন, আর হয় না কুমারী পুজো। ভাবছেন কোথাকার কথা বলছি, তাই তো? আমি বলছি হাওড়া জেলার জয়নগর গ্রাম, যেখানে মা দুর্গা নয়, পুজো হয় মা জয়চণ্ডীর। তাহলে চলুন জাগো উমা সিজন 7-এর এই পর্বে জয়নগর জয়চণ্ডী তলার জয়চণ্ডী মায়ের কথা শুনে নিই। যেমনটা বললাম যে এই জয়নগরে জয়চণ্ডী তলার জয়চণ্ডী মায়ের সম্বন্ধে জানবো, সেই জন্য আমি এখন পেয়েছি সেবায়ত পরিবারের এক সদস্যকে। তার মুখ থেকেই জানবো এই মন্দিরের প্রতিষ্ঠাটা কিভাবে হলো। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বর নপচন্দ্র ঘোষাল। এখানে আমাদের বল্লভপুর থানার আন্ডারে জুজুসা নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামেতে এক দারিদ্র গরিব পণ্ডিত ব্যক্তি বাস করতেন। নপচন্দ্রের বাবা শ্রী স্বর্গীয় জয়নারায়ণ সরস্বতী উপাধিপ্রাপ্ত এক বিরাট পণ্ডিত। তিনি সেখান থেকে বাঘের ভয়ে পরিবারবর্গ নিয়ে, বাচ্চা কাচ্চাকে নিয়ে আমাদের এই জয়নগর গ্রামে এসে বসবাস শুরু করেন। তখন জয়নারায়ণ সরস্বতী মা জয়চণ্ডীকে এক শিলারূপে পূজা করতেন। তো যখন উনি শিলারূপে পূজা করতে করতে জয়নারায়ণ সরস্বতী মারা গেলেন, তারপরে ওনার ছেলে নপরচন্দ্র ঘোষাল এই জয়নগর গ্রামে জমিদারিতে আসেন। এই জমিদারিতে আসার পর মায়ের শিলাখণ্ড রূপে পুজো করতেন। তারপরে তখনও শিলাখণ্ড রূপে পুজো হচ্ছে। তারপরে একদিন রাত্রিরে নপচন্দ্র ঘোষাল মায়ের স্বপ্নাদেশ পান যে বাড়ির সামনে থাকা একটি নিম গাছ কেটে মায়ের এই মূর্তি তৈরি হবে। তো আমাদের এই মায়ের মূর্তিটা এই স্বপ্নাদেশেই নপচন্দ্র ঘোষালকে মা দুর্গা স্বপ্নাদেশ করেছিলেন। তো ওই নিম গাছ থেকে তৈরি হয়েছে আমাদের এই মায়ের মূর্তি। মানে আদি থেকে এই নিম গাছ, ওই যে নিম গাছের স্বপ্নাদেশ সেই কাঠেই তৈরি হয়েছিল। বাড়ির সামনে ছিল নিম গাছটি, নিম গাছ কেটেই মায়ের মূর্তি তৈরি হয়েছিল। আমি বলছি একটা জিনিস জানার, যেটা হচ্ছে সামনেই দুর্গা পুজো, বিভিন্ন জায়গাতে বাড়ির দুর্গা ঠাকুর থাকলেও দেখা যায় মাকে আর কি নবকলেবর করতে দেখা গেছে, কিন্তু আমি এখানে এখনো পর্যন্ত বুঝতে পারছি না মায়ের নবকলেবর হয়নি বা হবে নাকি। আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1324 সালে। এখনো অব্দি এই যে মায়ের মূর্তিটি দেখছেন একইভাবে কিন্তু 110 বছর ধরে একইভাবে রয়েছে। আনুমানিক 35 বছর আগে মায়ের একবার অঙ্গরাগ করা হয়েছিল, কিন্তু মায়ের স্বপ্নাদেশে। আজকে থেকে 35 বছর আগে একবারই অঙ্গরাগ হয়েছিল স্বপ্নাদেশে মায়ের। তারপরে একবার অব্দি এখনো অব্দি মায়ের মূর্তিতে কোনো রকম নতুন ভাবে অঙ্গরাগ করাও হয়নি। এমনি মায়ের মূর্তি পোঁছাপুছি করা হয়, পরিষ্কার করা হয়। প্রতি পূর্ণিমা, বিশেষ বিশেষ দিন, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, বিপত্তারিণী পূজাতে, লক্ষ্মী পূজাতে মায়ের শাড়ি চেঞ্জ করা হয়। কিন্তু সেবারে মানে অঙ্গরাগ হয়নি মায়ের। মন্দিরটাও তো দেখা যাচ্ছে প্রাচীন, মানে সেই নোনা ধরা দেওয়াল এবং সেই আগেকার একটা পরিবেশ, যেটা বোঝা যাচ্ছে একটা ঐতিহ্য একটা বহন করে চলেছে। হ্যাঁ, বাংলার মন্দিরে যে বাংলার ঐতিহ্য, মন্দিরটা কি এখনো সেই অতীতকালে দেখুন মায়ের মন্দিরের বাইরে রং হয়েছে, নিচে পাথর হয়েছে। বাবা শিবের ঘর দেখবেন পাথর বসেছে, কিন্তু মায়ের ঘরে এখনো সেই নোনাদলা দেয়াল রয়েছে, লাল ফাটল মেঝে রয়েছে। এখনো অব্দি মায়ের স্বপ্নাদেশ হয়নি। আমরা মনে করি যে মায়ের যখন অসুবিধা হবে, মায়ের স্বপ্নাদেশ আসবে, তখন আমরা নতুন করে আবার প্রস্তুতি নেব। তো এখন আমরা এইভাবেই মায়ের আরাধনা করছি। আমি আরো একটা বিষয় জানতে চাইবো, যখন আসছিলাম আমরা তখন এই চত্বর থেকে বলছিল যেটা হচ্ছে এই গ্রাম নাকি, এই জয়নগর গ্রাম নাকি দুর্গা নিষিদ্ধ গ্রাম। হ্যাঁ, বিষয়টা কি? আপনি ঠিকই শুনেছেন। আমাদের এই গোটা জয়নগর গ্রামে একমাত্র আরাধ্যা দেবী দুর্গা হচ্ছে আমাদের মা জয়চণ্ডী। এছাড়া আমাদের গোটা জয়নগর গ্রামে কোনো দুর্গা পূজা বলুন,
জগদ্ধাত্রী পূজা বলুন, অন্নপূর্ণা বলুন, কিছু হয় না। আমাদের গোটা জয়নগর গ্রামবাসী সকলে ভক্তি নিষ্ঠা সম্পন্ন আমাদের মা জয়চণ্ডী, মা বাসন্তী, মা জগদ্ধাত্রী, মা দুর্গা, মা বিপত্তারিণী, মা মঙ্গলচণ্ডী রূপেই পুজো করেন। ওই জন্য দুর্গা নিষিদ্ধ। ওই জন্য দুর্গা নিষিদ্ধ গ্রাম। মানে ভাবুন, জাগুমা সিজন 7-এর একদম অন্তিম পর্ব, একটা পর্ব যেখানে পড়ছে, সেখানে উমা মানে হচ্ছে আমাদের মা দুর্গা, কিন্তু যেখানে একটা গ্রাম, হাওড়া জেলার জয়নগর গ্রাম, সেই গ্রাম কিন্তু দুর্গা নিষিদ্ধ গ্রাম। আরও কিছু বেশ কিছু জানবো। মায়ের নিত্য সেবা হয় রোজের? নিত্য সেবা হয়, সকালবেলার পুজোর টাইম আছে, বিশেষ বিশেষ দিনে সকাল থেকে পুজো শুরু হয়ে তাহলে নির্দিষ্ট টাইম আছে। সকালবেলা মায়ের পূজা হয়, ভোগ হয় মায়ের, সন্ধ্যেবেলা শীতল আরতি হয়, ভোগ হয়, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। তার নাহলে আমাদের মন্দির সারাক্ষণ খোলা থাকে। যদি কেউ পুজো টুজো দিতে আসে, আমাদের পুরোহিত মশাইদের সঙ্গে যোগাযোগ করলে তখন এসে তাদের পুজোটা করে দেওয়া হয়। আজকে মহালয়া এবং আর মাত্র 7 দিন বাকি মায়ের বিশেষ পূজা, মানে বিশেষ বছরের আর কি একটা ব্যাপার থাকে, দুর্গা বাঙালির উৎসব, প্রাণের উৎসব। হ্যাঁ। সেখানে ওই দিনগুলোতে একটা বৃহৎ আকারে উৎসব হবে এখানে। যেহেতু আমাদের এই জয়নগর গ্রাম দুর্গা নিষিদ্ধ গ্রাম, আমাদের গোটা জয়নগর গ্রামের একটি মা দুর্গার পুজো আছে, আমাদের মা জয়চণ্ডীর পুজো মন্দিরেই হবে। তো গোটা গ্রামবাসী সকলে আসে এখানে পুজো দিয়ে যায়, সকলে একসঙ্গে এখানে আমরা আনন্দ করি। আমাদের মা দুর্গাই হচ্ছে আমাদের সব। মায়ের সেদিন যে ষষ্ঠী থেকে যে পুজোর আচার অনুষ্ঠান, সেই সম্বন্ধে যদি সংক্ষেপে। আমাদের ষষ্ঠী থেকে নবমী অব্দি মায়ের বিশেষ পুজো হয়। আমাদের দশমী নেই, আমাদের বিজয়াও নেই, আমাদের দশমীও নেই। আমাদের মা সারাক্ষণ আমাদের সঙ্গেই থাকেন, মানে মন খারাপ নেই আমাদের এখানে ষষ্ঠী থেকে মায়ের পূজা শুরু হয়। ষষ্ঠীর দিনে আমাদের এমনি চিড়ে মুরগির ভোগ হয় মায়ের। ষষ্ঠীর দিনে মানে বোধনের দিনে আমাদের বেলতলা নেই, আমাদের মাই হচ্ছে ষষ্ঠী। মায়ের এখানেই ষষ্ঠীর পুজো হয়, ঠিক আছে। তারপরে সপ্তমী থেকে পুজো শুরু হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন ব্যাপী মায়ের নিত্য ভোগ। আমাদের নবমীর দিনে ছাগ বলি হয় মায়ের কাছে, পাড়ার অনেকে মানসিক করে, মায়ের কাছে বিশেষ পুজো হয়। সপ্তমীতে অন্নভোগ হয়। সপ্তমী থেকে নবপত্রিকা স্নান আছে না, আমাদের এই মন্দিরে নবপত্রিকাও নেই, কুমারী পূজাও নেই। জাগুমা কেন আমরা শুরু করেছিলাম তার একটা উদাহরণ কিন্তু আমরা এতগুলো সিজন ধরে দিয়েছি। আজকেও জাগুমার এমন একটা সিজন, মানে সিজন 7-এর এমন একটা পর্ব হচ্ছে, অন্তিম পর্বে, সেখানে দুর্গাপুজোয় নবপত্রিকা স্নান নেই, দুর্গাপূজায় নেই বোধন, নেই কুমারী পুজো। জাগুমার সিজন 7-এর অন্তিম পর্ব শুনে কিন্তু আপনারা চমকে যাবেন। যেখানে জাগু উমার কথা বলি, সেখানে নাকি একটা গ্রামে দুর্গা পুজোই নিষিদ্ধ। কেন জানেন? কারণ হচ্ছে এখানে মা জয়চণ্ডী আছে বলে। এবং শুধু তাই নয়, কথা বলতে বলতে যখন জানতে পারলাম এখানে মায়ের বোধন হয় না কুমারী পুজো হয় না, নবপত্রিকা স্নান। শুরুতে বলেছি যেমনটা সেরকমই। তাহলে বুঝতেই পারছেন, জাগু উমার সন্ধান করতে করতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখি। সেরকমই এবছরের সিজন 7-এ একদম অন্তিম পর্বে এসেছিলাম হাওড়া জেলার জয়নগরের জয়চণ্ডী তলায়। সেই মন্দিরের ইতিহাস জানলাম, 110 বছরের প্রাচীন মন্দির, সেখানে রীতিনীতি জানলাম। দুর্গা পুজোয় কিন্তু সব গ্রাম মিলে কিন্তু জমজমাটি উৎসব, কারণ মা জয়চণ্ডী এখানে মা দুর্গা রূপে পূজিত হয়। সব কিছু দেখলাম, শুনলাম, জানালাম আপনাদেরকে। তাহলে আশা করি আজকের মতো, এবারের মতো অবশ্যই, কারণ এবারের মতো আমরা জাগুমা সিজন 7-এর পর্ব শেষ করলাম। আর আবারও আগামী বছর আমরা ফিরে আসবো জাগুমা সিজন 8 নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। আর পুজোর ভিডিও তো আসছে, নিত্য নতুন ভিডিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। তাই সকলকে প্রচেষ্টার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো ভালো করে কাটান, আনন্দে কাটান।